হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি অনিন্ত মহারাজের কিছু কথা নিয়ে। তো আপনারা দেখতে থাকুন। ইনি হলো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এনার নেতৃত্বে মানে বিজেপির যে সদস্য অনিন্ত মহারাজ আজকে একটা অনেক বড় মাপের কথা বলে ফেলেছেন। কথাটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে কুৎসিত কথা বলে ফেলেছেন। তো বন্ধুরা, আজ যদি কোনো মুসলিম ধর্মের কোনো পণ্ডিত, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিম কিংবা কোনো হাফেজ বা কারি যদি এরকম কথা বলতো, তাহলে এখানে কি করতো? শুধু আজান নিয়ে, আজান মসজিদে হয় এই জন্য করে এবং মৌলবাদীদের নিয়ে এবং শুক্রবারীকে নিয়ে শুভেন্দু অধিকারী একাধিক কথা বলেছেন। আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। বিজেপির অনেক বড় মাপের একটা নেতা, যিনি অনিন্ত মহারাজ। কিসের মহারাজ? অ্যাকচুয়ালি উনি একটা অনেক বড় মন্দিরের মহারাজ। আপনারা দেখতে থাকুন সরাসরি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনিন্ত মহারাজ, যিনি একটা অনেক বড় পণ্ডিত এবং অনেক লেখা তার আছে। যেমন তসলিমা নার্সিন এই ভারতবর্ষের বুক থেকে একাধিক বই লিখেছিল, তাকে বিজেপি কিন্তু আশ্রয় দিল। এখন আজ দেখতে দেখুন যে বিজেপির একটা অনেক বড় ধরনের নেতা, মানে অনেক বড় পদের একটা মহারাজ। মহারাজ মানে বুঝতে পারছেন আপনারা। সরাসরি দেখতে থাকুন অনিন্ত মহারাজ মুখ কী বলছেন। আমি এভিডেন্সে কথা বলছি। নেতাজি কি করেছে এর যে আজ অদিন পোস্ট বানাই নাই, এটা বিস্তারিত লেখা আছে। আর ওর ওই কি বলে শরৎচন্দ্র বোস বলেছে, তা যদি গভর্নমেন্টকে অ্যারেস্ট করতে হয়, হ্যাঁ এনাকে অ্যারেস্ট করুক, আমাকে করবে কেন? উনি তো মারা গেছেন না দাদা, আপনি এখন বলছেন এই জন্য। ঠিক আছে, মারা গেছে, কিন্তু এই এই ডকুমেন্টস তো আর্কাইভে আছে, আমাদের আর্কাইভে আছে। তো আর্কাইভের মালিককে, আর্কাইভ মালিক এরকম ভারতের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং আমার যে ডকুমেন্টস ইয়ে করে তথ্য বিভাগ, তো একে অ্যারেস্ট করুন। গভর্নমেন্টের নোটিশ জানিয়ে দেন, প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করবে, কোটা কোটা আমাকেও করবে কেন? এরা দিয়েছে বলে তো প্রচার হচ্ছে। যদি গভর্নমেন্ট এরকম করে থাকে, জনতা এখানে বিস্তারিত লেখা আছে, আমি তো একটা মিথ্যা কথা বলিনি। এই দাঁড়া করে জওয়াহরলাল নেহরুকে অ্যারেস্ট করা উচিত। আমাদের গভর্নমেন্ট এখন কি করছে? এটা জাজ করা উচিত। এটা তো কংগ্রেসের স্টেটমেন্ট, কংগ্রেস বলেছে। বন্ধুরা আপনারা শুনলেন যে বিজেপি পার্টি কতটা মিথ্যাবাদী, কতটা মানে জঘন্য আপনারা দেখতে পেলেন। এবং অনন্ত মহারাজ, যিনি আজ এই পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের বুকে একটা অনেক হিন্দু সংস্কৃত ধর্মের একটা অনেক বড় ধরনের মাপের একটা পণ্ডিত, আজকে উনি মহারাজ। উনি অনেক তেজে উঠে অনেক বড় বড় কথা বলে থাকেন, অনেক বক্তব্য রাখেন। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এখানে উনি একটা সত্য কথা বলল। কি সত্য কথা বলল? যে যে ভারতের প্রধানমন্ত্রী, যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাকে অ্যারেস্ট করছে না কেন? আজকে আমাকে অ্যারেস্ট করার কথা কেন বলছে? আপনারা দেখুন, এই কথাগুলো আগে আশ্রয় কারা দিয়েছিল? আপনারা দেখতে থাকুন। আমি আপনাদেরকে আরও কথা শোনাবো শুভেন্দু অধিকারী মুখ থেকে। হিন্দু, জৈন, শিখ, বুদ্ধিস্ট যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে প্রণাম জানাই। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। তো বন্ধুরা আপনারা দেখলেন এখানে মুসলিমদেরকে দূরে লাথি মেরে ঠেলে দিল। এখনও হিন্দুরা মানে জাগছে না, বুঝতে পারছে না যে শুভেন্দু অধিকারী কি চাচ্ছে। এগুলো একটা মানে ক্লো, মানে যাকে তোমরা উদ্দেশ্য করে হিন্দু মুসলমানের প্রতি একটা খারাপ সৃষ্টি হোক, এটা চাইলো। আপনারা দেখতে থাকুন। এখানে আমি আরও অনেক কথা আপনাদেরকে শোনাবো।
এনার যে খারাপ উদ্দেশ্য করে মানুষকে বিভ্রান্তি করা এবং মানুষকে অপমানিত করা, আপনারা দেখুন ভারত স্বাধীন হওয়ার পরে থেকে এনার এই সমস্ত কথা কেউ বলেনি, কোনো রাজনীতি কোনো পার্টি করেনি। রাজনীতি করতে এসছে, হেরে গেছে, মানে তার গল্প শেষ হয়ে গেছে। কিন্তু খারাপ উদ্দেশ্য করে তাকে ডিম ছুঁড়ে মারা এবং গায়ে কাদা মারা, মাটি মারা, ঢিল মারা, পাথর মারা, এরকম নোংরা রাজনীতি এই বিজেপির আমলে এসে আমরা দেখছি। এর আগে কখনো দেখিনি যে এই ভারতবর্ষের বুকে কখনো কোনো মানুষের ওপরে, মানে সে হেরে যাবার পর তার উপরে মানে এরকম খারাপ আচরণ করতে। তো বন্ধুরা, আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর কথা, আপনারা শুনলেন আপনারা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কথা। আমি আপনাদের শোনাবো প্রধানমন্ত্রীর কথা, যে এই ভারতের প্রধানমন্ত্রী যিনি যার নাম নরেন্দ্র মোদী। আপনারা দেখতে থাকুন। তবেই বিকশিত ভারতের জয়। টিএমসি যাবে, বিজেপি আসবে। ওঠো নব জীবনের গানে, নব আলোক জ্বালাও প্রাণে প্রাণে। সরাও। বিনীত কন্টেন্ট, কিছু বলার নেই। এই মুহূর্তে গ্রেফতার হওয়া উচিত। আমরা পরিবার থেকে গ্রেফতার দাবি। নেতাজি সুভাষ তো বন্ধুরা, আপনারা শুনলেন ভারতের প্রধানমন্ত্রীর কথা, নরেন্দ্র মোদীর কথা শুনলেন। এবার আসুন অনিন্দ্য মহারাজ কি বলছেন, আপনারা দেখতে থাকুন। আরকাবে আছে, বা আরকাবের মালিককে, আরকাব মানে গেলাম ভারতের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং আমার যে ডকুমেন্টস ইয়ে করে তথ্য বিভাগ, তো একে অ্যারেস্ট করুন। গভর্নমেন্টের নোটিফিকেশন জানিয়ে দেবেন, প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করবে, কোটে পাঠাক, আমাকেও করবে কেন? এরা দিয়েছে বলে তো প্রচার হচ্ছে। যদি গভর্নমেন্ট এরকম করে থাকে জনতা, এখানে বিস্তারিত লেখা আছে, আমি তো একটা মিথ্যা কথা বলিনি। এই দাবি করে যে জওহরলাল নেহরুকে অ্যারেস্ট করা উচিত, আমাদের গভর্নমেন্ট এখন কি করছে, এটা যাচ করা উচিত। এটা তো কংগ্রেসের স্টেটমেন্ট, কংগ্রেস বলেছে। 9 আগস্ট 1947 আমরা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছি। ব্রিটেন আর হিস হ্যান্ডেস মারা জগদীবেন্দ্র নাটক, তখন থেকে আমরা ইন্ডিয়ান, আমরা ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হয়েছি। অ্যাজ পার অ্যাকসেশন মেডেলে বলা আছে, এটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মেডেল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মেডেল। তো বলেন সত্য কোনটা? এটা গভর্নমেন্ট নোটিফিকেশন, গভর্নমেন্ট বলেছে যে মহারাজা জগদীবেন্দ্র নাথের নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হইতো এমন যদি রেকর্ড আমি পাইতাম, তাহলে নেতাজিকে আমি ভগবান বলে ফেলেছি, ভগবান বলে মনে। আমি এটা পাইনি ভাই, যদি না পাই আমি কি করে বলবো? নোটিফিকেশন জারি করতে পারেন, নেতাজি সুভাষচন্দ্র দেশ স্বাধীন করেছে, বাস কথা খতম। খতম। ওনার ভূমিকা তো ছিল ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যুদ্ধ করেছে, যুদ্ধ করেছে, দেশ স্বাধীনতা তো রেকর্ড আছে, বলেন কোথায় রেকর্ড আছে? বলেন তো কোনটা সত্য? দেশটাকে দুইবার আজাদ হয়েছে নাকি? দুইবার যদি আজাদ হয়ে থাকে, উনি কোথায় গেল? আজাদ দেশ উনি কোথায় গেল? তো বন্ধুরা, অনিন্দ মহারাজের কথা আপনারা শুনলেন। আপনারা শুনুন, এখানে অনিন্দ মহারাজ যে কথাগুলো বললেন, আজ এই অনিন্দ মহারাজ যদি না হয়ে যদি কোনো মুসলিম সম্প্রদায়িকের কোনো মাওলানা কিংবা মুফতি কিংবা কোনো কারি সাহেব বলে থাকতেন, তাহলে তার পরিস্থিতি এই ভারতবর্ষের বুকে কী হয়ে যেত, এখনই একটা অনেক বড় মাপের গণ্ডগোল সৃষ্টি হতো কি না। আপনারা দেখুন, এই সমস্ত মানুষের এখনও ফাঁসি দেওয়া হলো না কেন? এর তো ফাঁসি দেওয়া দরকার, কিন্তু মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী যিনি, সে হাত গুটিয়ে চুপ করে আছে কেন? কার ভয় থেকে? কারণ এই অনিন্দ মহারাজের পিছনে পুরো হিন্দুবাসী, এই ভারতবাসী রয়েছে। কারণ ওনার গায়ে যদি একটা আঁচড় লাগে, তাহলে এই ভারতকে ভেঙে তছনছ করে দেবে, এই ভয় থেকে। আপনারা দেখতে থাকুন, ভারত স্বাধীন হয়েছিল নেতাজি সুভাষচন্দ্রের বোসের নেতৃত্বে। আজ উনি মহানায়ক, এই ভারতবর্ষের বাবা।
আজকে আপনারা দেখুন, আমরা এখানে দেখব না যে কে মুসলিম, কে হিন্দু, কে জৈন, কে খ্রিস্টান, আমরা দেখব না। প্রথমে আমরা দেখব কি, যে সবার উপরে আমরা মানুষ। আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আপনারা দেখে নিন, মিলে নেবেন যে হিন্দু শাস্ত্রে এবং মুসলিম শাস্ত্রে, কেতাব কিংবা কোরআনে কিংবা পুরাণের মধ্যে কিংবা বাইবেলের মধ্যে কি লেখা আছে, যে সবার আগে মানুষ সত্য, তার উপরে কিছু নয়। তো বন্ধুরা, আমরা কিসের ধর্ম করছি, কিসের ধর্ম নিয়ে রাজনীতি করতে এসেছি? আজকে বিজেপি এই ভারতবর্ষের ফার্স্টবার এই রাজনীতি করতে এসছে ধর্ম নিয়ে, যা মেনে নেওয়া যায় না। তো বন্ধুরা, আগামী আরও ভিডিও দেখার জন্য আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটাকে ফলো করে রাখবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো। এই অনন্ত মহারাজ কি বই লিখেছিলেন এবং আগের যে কি বক্তব্য রেখেছিলেন এই ভারতবর্ষের নিয়ে, আপনারা দেখতে থাকুন।